আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খারা দুপুরবেলা জুম্মার দিন কোথায় উঠেছি দেখেন, নাহলে 10-12 বছর পরে জামের গাছে উঠেছি। ভাই, জীবনে প্রাকৃতিক জিনিসের যে স্বাদ, এটা আপনারা কখনো না খেলে বুঝবেন না। এই যে আমার সাথে ধরেন আমার এক ভাইস্তি হয়, জামের গাছে উঠেছে। ওরাই জামের গাছ, আমার না। জাম একটু দেখাও। এই যে প্রাকৃতিক, এই দেখেন ন্যাচারাল জাম আমরা পারিছি এই যে পলিথিনে। আমরা সারা এই জামটা খাবো কীভাবে মাখানো হয় সব ভিডিও আমরা দেখাবো। এবং আমি উঠেছি, আমার ভিডিও করে দিচ্ছে। আমি আপনাদেরকে একটু ভিডিও করি ভাই। একটা ভিডিও করার জন্য কত কষ্ট করে আমরা দেখেন। এই যে প্রাকৃতিক জাম, এই দেখেন থুকায় থুকায় জাম, মানে জামের বাজারে যে জামটা আমরা খাই ওটাগুলো অনেক সব পড়ে যায়, পারে হয়। কিন্তু ভাই প্রাকৃতিক জাম কিন্তু আমরা খাই নাই বাবু। এই যে গাছে উঠি তুমি জাম পাচ্ছিস, আপনার অনুভূতিটা কি? ভালো ভালো। তাহলে আমি যে গাছে উঠেছি আমার তো ভয় করতেছে, নামবো না কেবা করে। তুমি নামাবে না আমাকে? আপনি একাই নেবেন? আচ্ছা, এই যে তুমি পারি পারি খাইছে, ওইটা ভালো লাগতেছে না তোমার? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো লাগতেছে। তাহলে মানুষজন আমরা চাই বিষমুক্ত খাবার খাইতে, নাকি? প্রাকৃতিক খাবার আমরা খাবো সেই সুবাদে। এই দেখেন থুকায় থুকায় জাম, এবং এত প্রকৃতির স্বাদে জাম। আমি একটা জাম মুখে দিছি, মাখানোর পরে আপনাদেরকে আরও বিস্তারিত ভিডিওতে আপনারা দেব। শুধু দেখে রাখেন যে গাছে উঠে এ দেখেন মাটির থেকে কত দূরে উঠছে আর কি, প্রায় মেলা উপরেই আর কি, বলা যাচ্ছে না। পরবর্তী আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী পাঠে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। তারপরে জামগুলো আমরা গাছ থেকে পেড়ে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে এখন আমরা গ্রামীণ পরিবেশে জাম মাখাবো। মানে শহরের পরিবেশে আমরা গ্রামীণ পরিবেশ নিয়ে আসবো আজকে। আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে একটা জাম বা জামগুলো গাছ থেকে পেড়ে গ্রামীণ পরিবেশে মাখানো হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো এখন। সেই জামগুলো এখন আমরা মাখাবো। এখানে দেওয়া হয়েছে কি দেখেন, এটা দেওয়া হয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, এটা হচ্ছে কাসুন্তি। তারপরে কি করি তা আপনারা ফলো করেন আমাদের সাথে। এখন আমরা এই দেখেন জাম বাড়ি দেওয়া হচ্ছে, তার মধ্যে কি ডিশের মধ্যে আরেকটা ডিশ দিয়ে জামকে বাড়ি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গ্রামীণ পরিবেশের জাম বাড়ি দেওয়াটা, যেটা আপনারা অনেকেই শহরের মানুষ এই ফিলগুলো পান নাই। আজকে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এই ভিডিওটা করার জন্য কিন্তু অনেক কষ্ট আমরা করেছি। এখন দেখেন জাম বাড়ি দেওয়ার পরে যে একটা ফিল বা একটা স্বাদ আসছে, এটা আপনারা কখনোই এই স্বাদগুলা পাবেন না, যেটা আমরা ছোটোকালের থেকে শিখেছি। আমাদের বাড়িতে আগে 3-4টা জামের গাছ ছিল, এখনও আছে আমার অফসাসের বাড়ির জামের গাছ, যেটা আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এমন একটা ফিলিংস আমি এখন খাবো, এটা আপনাদেরকে দেখানো হবে যে কী স্বাদ এটার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে কোনো জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, কারণ যে জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ করা যায় না সেটা মনে করুন সেই জিনিসটা খাওয়া হারাম, মাকরুহ। ঠিক আছে, এখন খাচ্ছি, খাওয়ার ফিলিংসটা কি দেখেন। কঠিন স্বাদ, সেই স্বাদ, এত স্বাদকে, ঠিক আছে, এত স্বাদকার একটা খাচ্ছি দেখেন, যে স্বাদ আপনারা এটা শহরের পরিবেশে পাবেন না। কঠিন স্বাদ, স্বাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ। মাহবুব হ্যান্ডসাম হিরো পেজ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যান্ডসাম হিরো হচ্ছে আমার ফেসবুক পেজ, মাহবুব রিটার্ন হচ্ছে আমার ফেসবুক আইডি, মাহবুব প্রুবলান হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।